এই কয়দিন একদম রোদ্র উঠে নাই। আজকে অটো রিক্সা ধরতেছে, এই জন্যই আসলে হয়তো বাইরে ভালোই চেকপোস্ট রয়েছে। ওই পাশ এই পাশ পুলিশ পোড়া ভরা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel that. Hey everyone, welcome back to another new video. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 3:40 মতো। এই কয়দিন একদমই মানে সূর্য উঠেই নেই এমন টাইপের। দেখেন উল্টা আসতেছে, সব উল্টা। ও মনে পুলিশ ধরতেছে, এই জন্য যাইতে না বলতেছে। যাক, যেটা বলতেছিলাম, অনেক রৌদ্র উঠে নেই। আজকে একটু রৌদ্র উঠলো, এই কয়দিন একদম রৌদ্র উঠে নেই। আজকে অটো রিক্সা ধরতেছে, এই জন্যই আসলে হয়তো বাইরে ভালোই চেকপোস্ট রয়েছে। ওই পাশ এই পাশ পুলিশ পোড়া ভরা। যাই হোক, আমাদের আর কি, আমাদের তো আর কোনো প্রবলেম নেই। কাগজপত্র সব ওকে। কাগজপত্র যখন ওকে থাকবে তখন দেখবেন কেউ আপনার ধরবো না। আগে যখন মানে ড্রাইভিং লাইসেন্স ছিল না, প্রথম অনেক আগে কথা, এটা যখন ছিল না, আরও 12-13 বছর আগে হয়তো, যখন ড্রাইভিং লাইসেন্স ছিল না, তখন আসলে পুলিশ জায়গায় জায়গায় ধরতো। আর এখন আছে, এখন ধরে না। আজকে একটু সূর্যটা উঠছে, সূর্যটা এতদিন একদমই উঠে নাই, পুরা কুয়াশা ছিল, এতদিন একদমই সূর্য উঠে নাই। যাক, আজকে বের হয়েছি, ভাল লাগতেছে, সূর্যটা উঠছে আসলে। এদিকের ভিউটা দেখেন, পুরা কুয়াশা দিয়া, পুরা ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আসলে জানি না, পুরা কুয়াশা দিয়ে ভরা, সেই লাগতেছে। কিন্তু আজকে টানবো ভাই। তবে যারাই বাইক টানেন, বাইক গাড়ি যেটাই হোক, সবসময় সেফটি নিয়ে তারপর টানবেন, আর সবসময় সেফলি আসলে রাইডটা করবেন, তাহলেই ভালো। এই কথা আমি ভিডিওতে সবসময় বলি, আসলে সেফ রাইড সবাই করবেন। বাইকের পিক আপ হাতে আসছে দেখে একদম উড়ে যাবেন এমন না। এক্সপিরিয়েন্সের অনেক দরকার আছে ভাই, সব কিছুতেই এক্সপিরিয়েন্সের অনেক দরকার আছে লাইফে। এক্সপিরিয়েন্স থাকলে সব কিছু আসলে একটু সহজ হয়ে যায়। তো কিছু পোলাপাইন আছে যে মনে করেন বাইক কিনে মনে করেন 130-140 অল টাইম, ওগুলো আসলে ঠিক না। একটা অঘটন আসলে সারা জীবনের কান্না, এটা আসলে বুঝতে হবে। One eternity later. আমার ব্রেকিংয়ের ভিতরে আমার সবসময় ইয়ামাহা বেটার লাগে। আর ভার্সন 3 ভাই, ইনডোর ব্রেকিং ভাই অস্থির। এর ভিতরে যদি মনে করেন আলাদা S1 লাগানো যায় তাহলে তো কথাই নেই। বাইকটা মডিফাই করব করতে এখনো করতেই পারতাছি না। মানে কি যে একটা সমস্যার ভিতরে আছি। বাইকটা যে মডিফাই করব ওইটারও টাইম পাই না, কারণ এগুলো করতে অনেক টাইম লাগে। আর করব মডিফাই সব একসাথে না, একটা করে করতে হবে, আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হবে। এটা ভাই আমি অনেক দিন ধরে আসলে বলতেছি, জানি আমি, বাট আমি সময় স্বল্পতার জন্য আসলে আমি পারতাছি না আসলে। যাই হোক, খুব তাড়াতাড়ি আপনি আমার নিজের বাইকের মডিফাইয়ের ভিডিও পেয়ে যাবেন, সমস্যা নাই। আমি নিজের বাইকের জন্য একটা জিনিস খুঁজতেছি। কি খুঁজতেছি এটা বলবো না,
বাট একটা ইউনিক জিনিস খুঁজতেছি, বাট আমি কোনো জায়গায় আসলে পাচ্ছি না। আমি যেখান থেকে আমার প্রোডাক্ট আনি বেনাপোল ওইখানেও পাইতাছি না, মানে জিনিসটা কোনো জায়গায় পাইতাছি না আসলে। এটা বাইরে থেকে কোনো জায়গা থেকে কালেক্ট করতে হবে হয়তো বা, আর কারো কাছে যদি থাকে ওনাদের থেকে কালেক্ট করতে হবে। এইভাবে আমি পাচ্ছি না, নিউ আসলে পাচ্ছি না। আমি আসলে পুরান আসলে কিনতে চাচ্ছি না, তাই আসলে পুরান পাওয়া যায়, বাট আমি একদম নিউ চাচ্ছি বাইকের জন্য। মানে ওই জিনিসটা লাগাইলে বাইকটা যে লাগবে না, অস্থির লাগবে, অস্থির। ওটা লাগানোর পর মানে আপনারা বুঝবেন, এখন বলে আসলে লাভ নেই। তো দেখি একজনকে বলে রাখছি, উনি যদি পারে তাহলে এনে দিবে, আর নাইলে যদি কোনো উপায় না পাই শেষ পর্যন্ত, তাহলে পুরানটা নিয়ে তারপরে লাগাতে হবে। কিন্তু পুরান আমি কোনো জিনিস আসলে প্রেফার করি না আসলে। যাই হোক, দেখা যাক কি হয়। গাড়ির রাশ যে পরিমাণের, ওরে বাবা পুরাই তো জ্যাম এক দিয়ে, টানা পসিবল না আসলে। 300 ফিট কি যাবো নাকি ভাবতেছি আসলে, একটু যাই নাকি, একটু চলেন যাই, যাই এটা ঘুরান দিয়ে আসি। কারণ বাইকটা একটু টানতে মনে যাচ্ছে, কিন্তু টানার মতো রাস্তা পাচ্ছি না। তো চলুন একটু যাই, হালকা একটু যাই। কখনো কি রাত কেটে ভোরের আলো এসে আমাকে জড়াবে, কখনো কি মনেতে কোনো কথাগুলো সে শুনতে পাবে। যতবার কল করি তুমি ব্যস্ত থাকো বন্ধুদের সাথে, আবার আমি বের হলে বলো কি করো তুমি অন্যদের কাছে। চাই ছুটে যাই দূরে কোথাও পালাই, তোমার ছায়া থেকে সরে যেতে চাই। আর আমার কারণে যদি পেয়ে থাকো ব্যথা মনে। একটা জিনিস খেয়াল করেন যে আমরা কত মানে সুন্দর জাতি, একটা এক্সপ্রেসওয়ের অবস্থা কি দেখেন, ময়লা দিয়ে পুরা ভরা, কি অবস্থা করে রাখছে একটা এক্সপ্রেসওয়ে দেখছেন। যত্ন করব না, কোনো যত্ন নাই। খাবার টাবার খায়া যেখানে না সেখানে ময়লা পলিথিন সব ফালায় রাখছে, সব। একটা এক্সপ্রেসওয়ের সৌন্দর্যই শেষ করে ফেলতেছে। কি অবস্থা করে রাখছে দেখেন। এগুলো দেখলে মানে এমন রাগ হয় মাঝে মাঝে, এই জাতির কিছু বলার নেই। কোনো ভালো জিনিস মানে ওদের পক্ষে ভালো রাখা ঠিক না। একটা বাইরের কেউ আইসাও যদি এখানে ঘুরতেও আসে, এই অবস্থা দেখা কি বলবো বলেন। পুরা একটা এক্সপ্রেসওয়ের অবস্থা দেখেন কি করে রাখছে। একটু টান উঠাইলাম, কারণ একটু টানতে মন চাইছিল। আমি দেখেন কোনো সময় বলি না কেউ জোরে স্পিডে টানবেন বাইক, আমার দেখা দেখি কেউ বাইক জোরে টাইনেন না, ঠিক আছে। যারা নতুন আছেন বাইক চালান, সুন্দর মতো বাইক চালাবেন, কোনো এমন স্পিড উঠানোর দরকার নাই। আমরা ভাই অনেক বছর ধরে বাইক চালাই, তার জন্য একটু মাঝে মাঝে আসলে স্পিডটা তুলতে মন চায়, তার জন্য মাঝে মাঝে তুলি আসলে। তো এই স্পিড যে উঠায় এটা শেখার দরকার নেই, এটা দেখা শেখার দরকার নেই। ভালো কিছু শিখেন, যেগুলো আমি দেই ভিডিও বাইকের সম্বন্ধে, ওগুলো দেখেন। উত্তরা থেকে এয়ারপোর্ট আসার সময় দেখছেন কি জ্যাম। এই জ্যামটার জন্য সবাই যে দিয়াবাড়ির ওই ভিতর দিয়ে যায়, মিরপুর ডিএইচএস দিয়ে। পাতাল মেট্রো রেলের কাজ চলতেছে পিছনে, যার কারণে এত জ্যাম। জাস্ট দেখুন
এই জন্যই আমি ওদিক দিয়ে ঘুরে যাই। এখন সবাই ওদিক দিয়ে যায়, ওদিক দিয়ে শর্টকাটও, আর এই জ্যামটাও পাওয়া যায় না। এই জ্যামে 2-3 ঘন্টা জায়গা ভাই। সো এই জ্যাম এড়ানোর জন্যই এখন মানুষ ওদিক দিয়ে ঘুরে যায়। একটু রাস্তা ভাঙা থাকলেও মানুষ ঘুরেই যেতেছে। ওই রাস্তা ভাঙা যা একটু আস্তে আস্তে স্লো গেলে একটু অ্যাডজাস্ট করা যায়, বাট এই জ্যামটা কি পরিমাণের দেখলেনি আপনি। পুরা জ্যাম, পুরা গাড়ি ব্লক, এক জায়গায় দাঁড়া রয়েছে, পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। কি একটা অবস্থা। এটা মানে যতদিন পর্যন্ত কাজ না শেষ হবে অতদিন পর্যন্ত এমনই থাকবে। আরও মনে করেন মিনিমাম 6 মাস এই রাস্তা যারা ব্যবহার করেন, যারা বাসে যাতায়াত করেন, তারা তো এই রাস্তায় ব্যবহার করতে হবে, অন্য কোনো রাস্তা ব্যবহার করার উপায় আসলে নাই। যদি এদিক যান আর যদি মিরপুর ওদিক হন তাহলে ওদিক দিয়ে যেতে পারবেন। তো যারা যে এই রাস্তাটা ব্যবহার করে তাদের আসলে সবচেয়ে বেশি ভোগান্তি। আগে যে জায়গায় অফিসের জন্য 1 ঘন্টা আগে বের হলে হইতো, এখন সেইটা 2 ঘন্টা 2.5 ঘন্টা হাতে নিয়ে তারপর বের হতে হবে। যাদের 9টায় অফিস তাদের ভাবেন যে কি অবস্থা এই শীতের সকালে। পুরা রাস্তা ব্লক দেখছেন, পুরাটা রাস্তা। এটা একদম আমাদের উত্তরা পর্যন্ত হয়তো বা চলে গেছে, উত্তরা না গেলে আজমপুর পর্যন্ত চলে গেছে। 10 minutes later. এই যে এটাই লেক পার, মানে 7 নম্বর সেক্টরের লেক পার। এটাই ওদিন রাত্রে এটাই দেখাইছিলাম, রাত্রেও দেখে আসলে অত দেখতে পারেন নাই। এখানে অনেক মানুষ হাঁটাহাঁটি করে আর শুটিং হয় অনেক। ওই পাশে বেশি শুটিং হয়, বাংলা মানে নাটকের শুটিংটা বেশি হয় ওই সাইডে। আগে এই সাইডে অনেক হইতো, এখন ওই সাইডে হয়। আর এখন আরও কমে গেছে, দিয়াবাড়িতে এখন বেশি হয়, আর অন্য সাইডে হয়। রাত্রে বেশি হয়, রাত্রে রাস্তা ফাঁকা থাকে যার কারণে তখন বেশি হয়। এখন একটু কমাই দিছে, বাট আগে মানে আরও 6-7 বছর আগে এখানে অনেক হইতো, মানে আসলেই হইতো, একটা না একটা শুটিং দেখাই যেত। অলরেডি চলে আসছে এবার উত্তরা। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের ভিডিওর কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন। তাহলে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।